আমরা মার্কিনীদেরকে, যুক্তরাষ্ট্র ট্রাম্পকে এবং নেতানিয়াহুকে জানিয়ে দিতে চাই, কোটি কোটি মুসলমান জীবন দেওয়া হলো ইসলামকে রক্ষা করবে, দ্বীনকে রক্ষা করবে। ইহুদি খ্রিস্টানদের সেই প্রত্যাশাকে ভুলুণ্ঠিত করে দিবে। আজকে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত এই ইহুদি এবং খ্রিস্টান গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে জানিয়ে দিয়েছেন, যদি প্রয়োজন হয় আমাদের রক্ত দেওয়ার, শাহাদাত বরণ করার, তাহলে আমরা আল্লাহর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এবং দ্বীনকে জিন্দা রাখার জন্য, ইসলামের জন্য শহীদ হব, রাজি আছি কি নয়? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক যেন এই খেদমতকে কবুল করেন এবং ইহুদি এবং খ্রিস্টানদের পরিকল্পনাকে যেন আল্লাহ পাক নস্যাৎ করে দেন, ষড়যন্ত্রকে যেন আল্লাহ নস্যাৎ করে দেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা দীর্ঘ সময় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে শরীক হয়েছেন, এখন পর্যন্ত আছেন। আমাদের সাথে বাইতুস সালাম জামি মসজিদের সম্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কলেজ গেট মসজিদের খতিব সাহেব ছিলেন, উনি দীর্ঘক্ষণ সময় আমাদের সাথে। এখন আল্লামা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জুমার পড়ে বের হয়েছি রোজা অবস্থায়। 1450 বছর আগে, 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছিলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে বদরের প্রান্তরে 313 জন নবীজির সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। ওই বদরের অনুপ্রেরণাকে সামনে নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছিলাম আমাদের ঈমানকে উজ্জীবিত করার জন্য, গোটা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে যে আমরাও আপনাদের সাথে আছি। আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত রোজা রেখে হেঁটেছি, আমরা সকলেই ক্লান্ত, বিশেষ করে আমি বেশি ক্লান্ত হয়ে গেছি। তো আমার একটাই কথা, প্রতি বছর রমজান আসলে আমরা দেখি ইহুদিরা, মানে কুকুর যেরকম ভাদুর মাসে পাগল হয়, তারাও ঠিক এরকম পাগল হয়। প্রতি বছর রমজানে মুসলমানদের উপর হামলা করে। তো এই বছর মুসলমানদের উপর সব ইহুদি গোষ্ঠী একত্রিত হয়ে হামলা শুরু করেছে। এখন সময় এসেছে গোটা বিশ্বের মুসলমানদের একত্রিত হওয়ার, আর আলাদা আলাদা থাকার কোনো সুযোগ নাই। আজকের এই বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল থেকে আমাদের একটাই কথা, আমাদের গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত হতে হবে। আমার মুসলিম বিশ্বের ইতিহাসে আমাদের এই শিক্ষাটুকু দিয়েছে, আমরা মুসলমানরা যদি একত্রিত হয়, এই বদরের প্রান্তর আমাদেরকে শিক্ষা দিয়েছে, মুসলমান যদি একত্রিত হয়, সংখ্যায় কম হলেও নারে তাকবীর স্লোগানের পাওয়ার ক্ষমতা অনেক বেশি। আমাদের মুসলমানদের এক হওয়ার দরকার আছে কিনা? আমরা সকল মুসলমানদেরকে আহ্বান করব, এক প্ল্যাটফর্মে এসে ইহুদি নাসারাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করি, গোটা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, ইহুদি নাসারাদের চক্রান্তকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করেন। আমরা প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করি। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছি সকলকে আন্তরিক মুবারকবাদ, বারংবার ধন্যবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রম করেছেন বাইতুত তৈয়ব জামি মসজিদের সম্মানিত ইমাম খতিব মাহমুদ হাতুন, মহিলা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা বদিউল আলম সরকার সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী, ওনার ডাকে আমরা একত্রিত হয়েছি। হুজুরকে আমাদের সকলকে নিয়ে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা এখনই দোয়া করব। দোয়ার আগে আমাদের ইয়াং জেনারেশনের এক ভাই যেন আমাদের জন্য এটাকে যেন নাজাতের ওসিলা বানান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আজকের এই খেদমতটুকুন কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, তোমার ইসলামের পক্ষে, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে এবং মার্কিনীদের বিপক্ষে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে যায়, তাদের বিপক্ষে আমাদের আজকের এই মিছিলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দাও,
ইহুদিদেরকে ধ্বংস করে দাও, তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। আয় আল্লাহ, এই মার্কিনী এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তাকে ধ্বংস করে দাও, তার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। ইসলামের বিজয় দান করো আল্লাহ। মেহেরবানি করে ইরানকে হেফাজত করো, ফিলিস্তিনকে হেফাজত করো, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদেরকে তোমার রাস্তায় শহীদ হিসেবে কবুল করো। শহীদ হওয়ার রাস্তা আমাদের জন্য খুলে দাও। আমরা শাহাদাতের মর্যাদা নিয়ে তোমার দরবারে হাজির হতে চাই। আল্লাহ, আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিও। আল্লাহ, আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো। তোমার নবীজির মুহাব্বত আর দিদার নসিব করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না বিজুদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।